হ্যালো ফ্রেন্ডস, মিসেস শাহ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো প্রথমত একটা কথা বলছি, এই যে কিছু কিছু লোকে কমেন্ট করছো না অপু বিশ্বাসের ভক্তর নাম করে, তোমরা একদিকে ভাবছো তোমরা অপু বিশ্বাসের ভক্ত, কিন্তু আমার মনে হয় তোমরা অপু বিশ্বাসের ভক্ত নও। তোমরা যদি অপু বিশ্বাসের ভক্ত হতে তাহলে আমার ভিডিওতে এরকম কমেন্ট করতে না, ঠিক আছে? আগে আমি কি ভিডিওটা পোস্ট করেছি, ভিডিওটা পুরো দেখবে। এই জন্য বলি, কখনো ভিডিওটা স্কিপ করে দেখবে না। স্কিপ করে দেখলেই এরকমই ভুলভাল কথা বলবে, ঠিক আছে? কারণ অপু বিশ্বাসের যারা অরিজিনাল ভক্ত হবে তারা আমাকে কখনো বাজে কমেন্ট করবে না, কারণ তারা জানে আমি অপু বিশ্বাসকে নিয়ে ভিডিও বানাই। আমি অপু বিশ্বাসকে ভালোবাসি, পছন্দ করি, আমি তাকে নিয়ে ভিডিও বানাই। আর তোমরা এই যে দুই একজন ভিডিও না দেখে একটা কোনো কথা শুনেই কমেন্ট করতে শুরু করে দাও, তারা অপু বিশ্বাসের ভক্ত হতে পারো না। আর যারা বলো না যে অশিক্ষিত মূর্খ, তো তোমরা ভিডিওটা না দেখে যে মূর্খের মতো কমেন্ট করো, তাতেই তোমরা প্রমাণ করে দাও তোমরা কতটা অশিক্ষিত, ঠিক আছে? তো যাই হোক, আজকে আমার টপিকটা অন্য একটা ভিডিও নিয়ে। তো চলো তো আমরা ভিডিওতে যাই। আমি কি ভিডিওতে দেখাবো সেই ভিডিওটা তোমরা আজকে দেখো। একটা নতুন এক বুবলি ম্যাডামের ভক্তকে নিয়ে আজকে ভিডিওটা বানিয়েছি। তো চলো, একে নিয়ে আগে কখনো ভিডিও বানাইনি, আজকে প্রথম বানাচ্ছি। তো চলো ভিডিওটা আগে তোমরা দেখো, আমি কি ভিডিও তারপরে আমি কথা বলছি। ও অপু বিশ্বাসের নোংরা কিচ্ছা ফাঁস করলেন শবনম ইয়াসমিন বুবলি। এবার কি জায়েদ খান, বাপ্পি চৌধুরী ও অপু বিশ্বাসের নোংরা কিচ্ছা ফাঁস করলেন শবনম ইয়াসমিন বুবলি। এবার কি বলবেন অপু বিশ্বাস? সব সময় তো তিনি বুবলি যে কোনো বিষয়ে কিছু বললেই পরে এসে সেই কথাগুলোর বিপরীতে কিছু না কিছু জবাব দেন। এবারও কি তিনি প্রতিবারের মতো এসব কথার জবাব দেবেন? সবাইকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখবেন, সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। কথায় আছে, ঈদ ছুড়লে পাটকেল তো খেতেই হবে। ধৈর্যেরও তো একটা সীমা আছে বলেন। নিজের গায়ে টুনি আর দুর্গন্ধ লেগে থাকার পরেও আরেকজনের গা থেকে গন্ধ আসছে বলবেন, তা তো আর বেশি দিন চলতে পারে না। একটা মানুষ কত সহ্য করবে বলেন? দিনের পর দিন বিভিন্ন বিষয় নিয়ে একের পর এক তাকে খুঁচিয়ে খুঁচিয়ে বদ মেজাজি করে তুলেছেন। এবার তো তিনি অপু বিশ্বাসের দুর্গন্ধময় অতীত তুলে ধরলেন, তাও আবার বর্তমান সময়ের ভাইরাল ম্যান খ্যাত বিখ্যাত নায়ক জায়েদ খান, এক সময়ের আরেক কুখ্যাত নায়ক বাপ্পি চৌধুরীকে জড়িয়ে। এবার সরাসরি বুবলি একটি গণমাধ্যমে বলেছেন, শাকিব খান কোনো এক নায়কের সঙ্গে ওনাকে খুবই আপত্তিকর অবস্থায় হাতে নাতে ধরেছেন। তার ব্যাখ্যা জাতি জানতে চায়, তিনি কি পারবেন তার ব্যাখ্যা দিতে? শাকিব খান ডিভোর্স দেওয়ার সময় ডিভোর্স পেপারে উল্লেখ করেছেন 6 মাসের ছেলেকে রেখে কলকাতায় অন্য ছেলের সঙ্গে ঘুরতে গিয়েছেন অপু বিশ্বাস, তাই পরক্রিয়ার অপরাধে অপুকে ডিভোর্স দেওয়া হলো। এর ব্যাখ্যা কি এবার অপু দেবেন? আমরাও এই দেশের সহজ সরল মানুষের মতো জানতে চাই। সেই সময় যে নায়ক বাপ্পি চৌধুরীর সাথে অপু বিশ্বাসকে জড়িয়ে বিভিন্ন রকম নিউজ আমরা দেখেছি, এবং শাকিব খান যে পরক্রিয়ার বিষয় উল্লেখ করে ডিভোর্স দিয়েছিল, সেই বিষয়ে অপু বিশ্বাস কি বলবে? যদিও অপু বিশ্বাস সব সময় বলেন তিনি পরক্রিয়াকে ঘৃণা করেন, অথচ তো এটা ফেসবুক থেকে, চ্যানেলটার নাম হচ্ছে 5TV বাংলা। তো এই যে ঘোমটার তলায় খ্যামটা দেয়া আফা, তো এই ঘোমটার তলায় খ্যামটা দেয়া আফার অনেক ভিডিও দেখি, অনেক ভিডিও দেখেছি আমি। তো একে নিয়ে কখনো ভিডিও বানাইনি, আজকে বানাচ্ছি। তো এই ঘোমটার তলায় খ্যামটা আপা মিডিয়াতে কাজ করেন, কিন্তু থোবড়া দেখান না, থোবড়া ঢেকে ঢুকে কাজ করেন, বুঝেছেন? মিডিয়াতে কাজ করবেন, মিডিয়ার থেকে পয়সা ইনকাম করবেন, কিন্তু থোবড়া দেখাবেন না। ভালো কথা, এক একজনের এক একটা ধরন কাজ করার। ওনার ধরন, উনি থোবড়া ডেকে না দেখিয়ে কাজ করবে, তো ভালো কথা। তো
তো এই ঘুমটার তলায় খ্যামটা দেওয়া আফাকে তো ভালো করেই চিনলেন। তো এই আফা মিডিয়াতে কাজ করবেন, মাল্য ইনকাম করবেন, কিন্তু থোবরা দেখাবেন না, ঠিক আছে? থোবরা দেখাবেন না, ঘোমটার তলায় খ্যামটা দেয়া আফা। এই আফা কত কথা বললেন, শুনলেন, কত কথা কইলেন। তো আফা আপনারে বলি, মিডিয়াতে কাজ করতেছেন অত থোবরা দেখাইতেছেন না, কারণ কি বলেন তো? থোবরা দেখাচ্ছেন না, যেভাবে কথা বলেন, কার কখন মারধর খাইয়ে বসবেন, এই জন্য থোবরাটা ঢাইক্কা বসেন। চ্যানেলটার নামও কি 5TV বাংলা। কেউ কোনো দিন খুঁজছে আপনার থোবরা খুঁজতে পাবে না, কারণ আপনার থোবরা তো ঘোমটার তলায় আটকে রয়েছে। তো আপনি মার খাওয়ার ভয়তে তো থোবরা দেখান না। তো ভালো কথা, যার যেটা অভ্যাস, যেভাবে ফেসবুক থেকে কাজ করতে পারে বা ইউটিউব থেকে কাজ করতে পারে। তো আফা আপনি বললেন অপু বিশ্বাসের কেচ্ছা ফাঁস করেছে বুবলি আপা। হায় রে হায়, কেচ্ছা রানী আবার কেচ্ছা ফাঁস করছে, এইটা আবার এমন? ভাই রে ভাই, এইভাবে কইতেছেন? ভাই রে ভাই, ঘোমটার তলায় খ্যামটা ফাঁস করছে আবার কে? বুবলি। হ্যাঁ, পরকীয়া রানী অপু বিশ্বাসের সঙ্গে জায়েদ খানকে ধরছে, শাকিব খান কইছে, তখন শাকিব খান অনেক কিছু কইছে অপু বিশ্বাসের নামে। অপু বিশ্বাসকে বিয়ে করে নাই, অনেক কিছু কইছেন, ঠিক আছে? তো 24 ঘন্টা যাইতে না যাইতে শাকিব খান কিন্তু সব স্বীকার করছে যে অপু বিশ্বাস আমার ওয়াইফ। তার সম্বন্ধে যেগুলো বলা হয়েছে সবই সে রাগের মাথায় বলেছে, ঠিক আছে? বুয়া মাসি, আপনি শুনলেন? শাকিব খান কিন্তু অপু বিশ্বাসের সঙ্গে 24 ঘন্টা যেতে না যেতে আবার কিন্তু সেটাকে চেঞ্জ করে নিয়েছিল, ঠিক আছে? সে বলেছে অপু বিশ্বাসের ওয়াইফ, জয় তার ছেলে। আর যেগুলো বলেছে সেগুলো সে রাগের মাথায়, সে হট করে তার ছেলেকে ওইভাবে দেখে তার মাথা ঠিক ছিল না, তাই সে বলে ফেলেছে। আর আপনি বলছেন অপু বিশ্বাসের সঙ্গে জায়েদ খানের সম্পর্ক ছিল, অপু বিশ্বাসের সঙ্গে বাপ্পি চৌধুরী নাকি, হ্যাঁ, সম্পর্ক ছিল। জয় চৌধুরী নাকি বাপি চৌধুরী, কি নাম ওই নায়কটার, সম্পর্ক ছিল। তো একটা কথা বলি, এই যে নায়ক দুটোর কথা বলছেন, একটা নায়িকা যখন সিনেমা করে না, তার সঙ্গে অনেক নায়কের সম্পর্ক থাকে, প্লাস হচ্ছে এই সেই কার সঙ্গে নায়ক নায়িকাদের এমনই একটা পরিস্থিতি, তাদের যদি কখনো মিডিয়ারা এক ক্যামেরায় কখনো কোথাও রেস্টুরেন্টে বা কোথাও কোনো কাজের ক্ষেত্রে ধরে, ব্যাস তারা ভাবে কি প্রেম করতেছে। এটা শুধু আপনাদের বাংলাদেশে না, এটা আমাদের এখানে হামেশাই হচ্ছে। এটা নায়ক নায়িকাদের একটা কমন ব্যাপার। এর একসঙ্গে ঘুরবে, কোথাও যদি বন্ধু হিসেবেও খেতে যায়, মিডিয়ারা ভাবে ওই যে মনে হয় প্রেম করতেছে, তাই না? আর এই সমস্ত আপনাদের এই খ্যামটা দেওয়া মহিলারা একটু ভালো বলেন। আর কে কইতেছে? হায় রে হায়, বাথরুম রানী, বাথরুমে ধরা পড়ছিল সেই রানী কইতেছে। আপনাদের লজ্জা করে না? আপনাদের কি একটু লজ্জা শরম বলতে কিছু নাই? এই মুখে আবার কথা কইতেছেন যে কে কইতেছে বাথরুম রানী, পরকীয়া মহান রানী, বাথরুম রানী বুবলি আফা কইতেছে যে বাথরুমে ধরা পড়ছে, যে পরিমণির এক্স হাজব্যান্ডের সঙ্গে বিয়ে হয়েছে, কেচ্ছা লড়ছে, যার কেচ্ছার পর কেচ্ছা লটেই যাচ্ছে, সে অপু বিশ্বাসের সম্বন্ধে কথা কইতেছে। তার তো আর কিছু বলার নাই, সে আর কি বলবে? তার কিছু বলার আছে কি? তার তো কিচ্ছু নাই। এতদিন ছবির নাম করে, ভালো সিনেমার নাম করে অনেক কাটিয়েছিল, এবার ঈদে তার প্রমাণ হয়ে গেল সিনেমাও তার কপালে নাই, সিনেমা সব বাতিল হয়ে যাচ্ছে, তাকে বাদ করে দিচ্ছে সিনেমা থেকে, তাকে কান ধরে ঘাট ধরে বের করে দিচ্ছে যে যার সিনেমা থেকে। তার তো এখন মিডিয়ার জগতে থাকতে গেলে কিছু না কিছু তো কইতে হবে। চলো, রিভেন্সের জন্য শাকিব খানকে ধরলো, এখন মিডিয়াতে টিকে থাকার জন্য অপুকে ধরলো। অপু বিশ্বাসের গন্ধ বার করছে, অপু বিশ্বাসের। হ্যাঁ, অপু বিশ্বাসের কথা কে বলেছে? জায়েদ খানের সঙ্গে সম্পর্ক কোনো মিডিয়া তো জানতে পারলো না। ওই বাপ্পি চৌধুরী নাকি কে বলে, ওদের কই মিডিয়া তো জানতে পারলো না। মিডিয়ারা তো গোপন কথা ফাঁস করে দেয়, তারা জানতে পারলো না, সেটা শাকিব খান প্রকাশ করলো। আর সেইটা আবার বুবলি ম্যাডাম কইতেছে। তো বুবলি ম্যাডাম তো বানামের নামে তো শাকিব খান অনেক কিছু কইছে, হ্যাঁ,
অনেক কিছু কই, তার আগে বিয়ে আছে, তার বাচ্চা আছে, তার অনেক লোকের সঙ্গে সম্পর্ক, অনেক লোকের সঙ্গে সম্পর্ক, যার জন্য সে বুবলির কাছ থেকে সরে গেছে, অনেক কিছু বলেছে। তাহলে সেগুলোও তো সত্যি, সেগুলোও তো সত্যি। তো যে এই কাজ করে সে অপু বিশ্বাসের নামে বলবে, আর সেটা আপনাদের মতো গবেট মার্কা বুয়া মাসিরাই এই সমস্ত কথা নিয়ে মিডিয়াতে আলোচনা করবেন, ঠিক আছে? ভদ্রলোকরা, শিক্ষিত লোকরা কোন এই সমস্ত কথা বলবে না, যাদের মাথায় বুদ্ধি আছে তারা কোনদিন এই সমস্ত কথা বলবে না। আপনার মতো কিছু কিছু গবেট মার্কা মানুষ যারা পরকীয়া করে এবং পরকীয়াটাকে পছন্দ করে, তারাই এই সমস্ত আলোচনা করে। হায় রে হায়, যদি কইতেন এই কথাটা অন্য কোনো নায়িকা বলছে বা অন্য কেউ বলছে তাহলে মানতাম। আর কে বলছে? বলছে বুবলি বলছে। সে যে পরকীয়া রানী, যার নামই দিয়েছে লোকে, উপাধি দিয়েছে পরকীয়া রানী, বাথরুম রানী, পরকীয়া রানী, আর তাকে নিয়ে আপনি আবার মিডিয়াতে ভাইরাল করতেছেন। বুবলি রানী কইছে, বুবলি রানী হয়েছে, আর সহ্য করতে পারে না, তাই বুবলি রানী এই কইছে। হায় রে, আগে নিজের দেখবেন ওপরে যখন থুতু ফেলবেন না, সেই থুতুটা সে নিজের মুখেই পড়বে, বুঝছেন? নিজের মুখেই পড়বে, ঠিক আছে? তো যে বলছে শাকিব খান বলছে তো অপু বিশ্বাসের নামে, সেই শাকিব খান আবার সব বলে দিছে যে আমি রাগের মাথায় এগুলো কইছি। হ্যাঁ, কিন্তু বুবলি আফার নামে যেগুলো শাকিব খান কইছে সেগুলো কিন্তু শাকিব খান এখনও বলে নাই যে আমি রাগের মাথায় কইছি। হ্যাঁ, শাকিব খান কিন্তু এখনও কয় যে তার সঙ্গে তার সে মহিলা, মহিলা বলে সম্বোধন করে, মহিলা। আর তার সাপোর্টার হয়ে আপনারা কত কি কান, ঠিক এইভাবে বসেন, ভাই রে ভাই, রে ভাই এইটা কইছে, এটা খাইছে, এটা হইছে। অখাদ্য মার্কা মহিলা, অখাদ্য মার্কা মহিলা, পরকীয়া রানী, বাথরুম রানী, সে কি বললো না বললো তাতে কারো কিছু যায় আসে? আর কি এটা কি নতুন খবর, নতুন কোনো খবর যেইটা নিয়ে আবার মিডিয়াতে বলতেছিস? নতুন কোনো খবর বল, অখাদ্য মার্কা মেয়ে ছেলে, নতুন কোনো খবর আন, নতুন কোনো খবর বল মিডিয়াতে। ভুল ভাল খবর নিয়ে চলে আসে এসব অখাদ্য কুখাদ্য। নতুন কোনো খবর আনছে বুবলি ম্যাডাম, নতুন কিছু বলছে। পুরনো কাশন থেকে এটা কোনো লাভ আছে? পুরনো কাশন থেকে যে যার নামে বার হয়েছে, যে বার করছে সব সে স্বীকার করছে, সব কিছু মিটে গেছে, সবাই পাবলিকে জানে। খবর বলবি তো নতুন খবর বল, যা শুনে তাজ্জব হয়ে যাবো। শুধু পুরনো কাশন্দির খবর বলে কোনো লাভ আছে? কোনো লাভ আছে পুরনো কাশন্দির খবর বললা? অখাদ্য মাগরকার এরা কইছে, একে নিয়ে আমি এই প্রথম ভিডিও বানালাম, আগে কোনো দিন বানাই না এই বাংলা মাসিকে, মানে বুয়াকে আফাকে নিয়ে আগে কোনো দিন বানাইনি। তবে থোবড়া দেখতে পাই না, তো চোখ দুটোই দেখতে পাই, থোবড়া দেখতে পাই না। তাই আজকে ভাবলাম যে এই ভিডিওটা বানাই, কারণ কে বলছে সেইটা শুনেই মাথাটা গরম হয়ে, অন্য কেউ বলতে তাহলে বলতাম না, অন্য কেউ বলছে, কে কইছে, কে বাথরুম রানী পরকীয়া উপাধি পেয়ে গেছে বাংলাদেশের সেরা, সে তার কইছে। আর কী করছে পুরনো কাসুন্দি, পুরনো কাসুন্দি গেছে। আর এই তো সব পাবলিক জানে, সব পাবলিক সত্যি মিথ্যে পুরোটাই জানে। এ নিয়ে এখনো ঘাটাঘাটি বিয়ে করে কারো তো বিয়ে লাগে না, বুঝছিস? নতুন কোনো খবর বল, নতুন খবর হলে আপডেট দে। তো বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। আমি ছাদে এসে ভিডিও করছি, দেখছো? আমার দেখো ঘামের কি অবস্থা, দেখো, দেখছো? দেখো ঘেমে, এই যে ঘেমে, দেখছো? তো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, ভালো থেকো।